ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ধন্য গো রাসূল আপনাকে পেয়ে, আমি ধন্য গো রাসূল আপনাকে পেয়ে, আমি আরো বেশি ধন্য আপনার উম্মত হয়ে। জোরে বলবে না? আমি ধন্য গো রাসূল আপনাকে পেয়ে, আমি সব নিয়ামত পেয়েছি আপনারই সদকায়, তাই তো আমি আল্লাহর পরে আপনার গুণ গাই, আপনার গুণ গাই, আপনার গুণ গাই, আমি গাইব গুণগান আপনার মোহাব্বত নিয়ে, আমি গাইব গুণগান, আমি গাইব গুণগান আপনার মোহাব্বত নিয়ে, আমি মরতে চাই আপনার প্রেমিক হয়ে। জোর হয় না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নিদান কালে করবে যখন নফসি নফসি, দয়ার নবী কাঁদবে মোরা কেমনে বাঁচি, কেমনে বাঁচি, কেমনে বাঁচি, মোরা শ্রেষ্ঠ নবীর উম্মত হতে পেরেছি, মোরা শ্রেষ্ঠ নবী, মোরা শ্রেষ্ঠ নবীর উম্মত হতে পেরেছি, যাহার দিকে সব নবীরা রইবে তাকিয়ে, আমি ধন্য গো রাসূল আপনাকে পেয়ে। আল্লাহুম্মা। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, হযরতে আদম নবী এরকম ভাবে কাঁদতে লাগে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও যুবকেরা, হযরতে আদম নবী আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া চেয়েছিল, আল্লাহ পাক আপনি যখন আমি আদমকে সিজদা দিতে বলেছিলেন, আমি আদম সিজদা দিয়েছিলাম, আল্লাহ সিজদা থেকে যখন মাথা তুললাম, আল্লাহ আপনার নামের সঙ্গে একটা লেখা আছে, আল্লাহ আমি আদম তো জানি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ এটা মানে আমি আদম তো জানি আপনি ছাড়া কোনো উপাস্য নাই, আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহটাকে নিশ্চয়ই কুল মাখলুকের মধ্যে শ্রেষ্ঠ মহামানব, সেই মহামানবের ওসিলা দিয়ে আমি আদমের দোয়াকে কবুল করে নেন। ও যুবকেরা শুনে রেখে দেন, আমার রাসূলুল্লাহর ওসিলা দিয়ে দোয়া চাইলে ওই দোয়াটাকে আমার আল্লাহ পাক ফিরাতে পারে না। আদম নবীর দোয়াকে আল্লাহ কবুল করে নিলেন। হযরতে আদম আলাইহিস সালাম দেখেন এরকম ভাবে আস্তে আস্তে করে আল্লাহ দেখেন একের উপর এক আল্লাহ এরকম ভাবে আরাফার দিন আল্লাহ কবুল করেন। এই দিনে আমরা বেশি করে তওবা চাইব। যুবক, তুমি দিনের বেলায় অন্যায় করেছো, রাত্রে আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ সারা দিনের গুনাহ থেকে রাত্রে তওবার ওসিলায় মাফ করে দেন। জোরে বলবেন না? সারা দিনের তওবা। যদি মনে করেন আমাদের দুই কাঁধে কটা ফেরেশতা থাকে, দুটো কিরামান, আরেকটা কি কাতিবিন। ডান দিকের ফেরেশতা সওয়াব লিখেন, বাম দিকের ফেরেশতা গুনাহ লিখেন। বান্দার যখন সওয়াবের কাজ করবেন, এই যে সওয়াবের জায়গায় বসেছি সঙ্গে সঙ্গে সওয়াব লেখা হচ্ছে। বান্দা যখন গুনার কাজ করবে, আল্লাহ বান্দার গুনাহটাকে লিখতে একটু বান্দার একটু দেরি হয়, গুনাহ লিখতে একটু দেরি হয়। কিতাবে সে আল্লাহ 6 থেকে 7 ঘন্টা বান্দাকে ওই টাইমে যদি বান্দা আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ তার নামে গুনাহ লিখবে না, বরঞ্চ তওবার জন্য আল্লাহ তার নামে একটা সওয়াব লিখে দেয়। যুবক, তাহলে তোমাদেরকে ভাবা লাগবে আমরা আল্লাহর কাছে তওবা করব।
মুসলমান করেছেন মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবী প্রেমিকেরা, কত অন্যায় করেছি আমার আল্লাহ জানিয়ে দেয়, লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া, ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আমার আল্লাহ জানিয়ে দেয়, ও আমার বান্দা, তোমরা আমি আল্লাহ আমার কাছে তওবা চেয়ে নাও, আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহটাকে ক্ষমা করে দেব, কেননা আমি আল্লাহ গুনাহ ক্ষমাকারী। শুধু তাই নয়, তুমি আমি দিনের বেলায় অন্যায় করেছি, রাত্রে যদি তওবা করে নিই, আল্লাহ সারা সপ্তাহ সারা দিনের গুনাহটাকে রাত্রে তওবার ওসিলায় মাফ করে দেয়। আল্লাহ নবী জানান, রাত্রে তওবা চা হলো না, তোমরা সপ্তাহে একটা দিন যেটাকে বলা হয় ইয়াউমুল জুম্মা, জুম্মার দিনে তওবা করো, আল্লাহ সারা সপ্তাহের গুনাহটাকে মাফ করে দিবে। হে নওজোয়ান যুবকেরা, আল্লাহ নবী জানিয়ে দেয়, এরকম ভাবে জুম্মার দিনে তওবা চা হলো না, তোমরা মাসে একটা দিন তওবা করে নাও, মাসেও তওবা চা হলো না, বছরে একটা দিন তওবা করে নাও। আল্লাহ নবী জানায়, এরকম ভাবে যেমন লাইলাতুল কদর, লাইলাতুল বারাত, লাইলাতুল মিরাজ, এই এক একটা রজনীতে আল্লাহর বান্দারা যখন আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে তওবা করবে, আমার আল্লাহ তাদের জীবনের গুনাহটাকে আমার আল্লাহ ক্ষমা করে দিবে। আল্লাহর কাছে দিন থেকে আমরা তওবা করব, বলো ইনশাআল্লাহ। জেনে রেখে দেন, এই কুরবানি, আসলে কুরবানিটা কি? কুরবানি মানে হলো ত্যাগ স্বীকার করা। কি করা? ত্যাগ স্বীকার করা। পরিভাষায় বলা হয় কি? পরিভাষায় কোন পশু কিংবা জন্তুর দ্বারা আল্লাহর সন্তুষ্ট লাভের উপায় খোঁজা। জেনে রেখে দেন আমার ভাইরা, আব্বারা, তরুণেরা, এটা ছিল আল্লাহ ইব্রাহিম নবীর পরীক্ষা, ঠিক কি না? কুরবানি কাদের উপরে ওয়াজিব? যারা সাহেবে নিসাব পরিমাণ সম্পত্তির মালিক। এই সাহেবে নিসাব পরিমাণ কারা? যারা, যাদের দেখবেন 52.5 ভরি রূপা, 52 ভরি রূপা অথবা 7.5 ভরি সোনার মালিক, সে হলো সাহেবে নিসাব, তার জন্য কুরবানি দেওয়া ওয়াজিব। এখন মনে করেন এই 52.5 ভরি রূপা মানে 81,000 টাকা, অ্যাপ্রক্স 81 থেকে 85,000 টাকা, 1,500 টাকা, এখন 1200 টাকা মনে হচ্ছে রূপা ভরি, যতটা সম্ভব 1200 থেকে 1100 থেকে 1200 টাকা এক ভরি রূপার দাম। তাহলে এই 52.5 ভরি অ্যাকচুয়ালি আমি 1500 টাকাই ধরছি। জেনে রেখে দেন, এই 81 থেকে 85,000 টাকা পরিমাণ যদি সম্পত্তির মালিক হয়, সে সাহেবের নিসাব হচ্ছে, তার জন্য কুরবানি দেওয়া ওয়াজিব। একটা মনে করেন একটা গরুতে কুরবানি দিবেন 7 জন, আমি জাস্ট একদম গদা বাংলায় বুঝাচ্ছি। একটা শুনছেন, একটা গরুকে কুরবানি দিবেন, কটা নাম দেওয়া যাবে? 7টা। এই 7টা নাম মনে করেন একার দ্বারা একটা গরু কেনা সম্ভব নয়, পাড়ার 7 জন মিলে একটা গরু কিনে নেয়, মনে করেন একটা গরুর দাম 21,000, আপনি 7 জন মিলে যদি দাম কত টাকা করে ঘরে পড়বে? 3,000 করে, 3 7 21,000 টাকা। জেনে রেখে দেন, তাহলে তথাপিও এই নিয়ামত, এই কুরবানির মাস, দেখুন কুরবানির টাইম চলে যাবে। দেখেন আমাদের সামর্থ্য থাকা, আল্লাহ রসুল বলছেন, যাদের সামর্থ্য আছে তারপরেও কুরবানি দিল না, সে যেন আমার ঈদগার ময়দানে না যায়। আর নবী বলছে, যাদের সামর্থ্য আছে কুরবানি দিল, পশু জবা করলো, রক্তটা জমিনায় পড়ার পূর্বে পশু শরীরে যত পশম থাকে, আল্লাহ তার নামে পশম পরিমাণ সওয়াব দিতে থাকে। জোরে বলে। তাহলে এটা একটা দিক। তাহলে ইব্রাহিম নবী, কোন ইব্রাহিম? আল্লাহ বাদশাহ নমরুদের জামানায় পাঠিয়েছিলেন। ইব্রাহিম নবী আল্লাহকে একদিন জিজ্ঞেস করছে, আমি মজেজায়ে আম্বিয়া কিরাম কিতাবের নাম, এই কিতাব থেকে পড়েছি, মজেজায়ে আম্বিয়া কিরাম। ইব্রাহিম নবী একদিন আল্লাহকে জিজ্ঞেস করছে, আল্লাহ তুমি তো মানুষকে জিন্দা থেকে, মুর্দা থেকে জিন্দা করা, জিন্দা থেকে মুর্দা করে, আল্লাহ মানুষ মারা যায়, তুমি তাকে কিভাবে জিন্দা করো আল্লাহ, এটা আমাকে একটু দেখাও। আল্লাহ বলছে, খলিল সবর করো। ইব্রাহিম নবী সবর করে, আল্লাহ আমি দেখতে চাই মানুষ কেমন ভাবে জিন্দা হবে। আল্লাহ বলছে, ইব্রাহিম তুমি 4টে পাখি পুষো। কটা পাখি? 4টে। কাক, শকুন, মোরগ, টিয়া, এরকম ভাবে 4খানা পাখি পুষলেন। আল্লাহ বলছেন, ইব্রাহিম ওই পাখিগুলোকে তুমি খুব ভালোভাবে পোষ মানাও, খুব ভালোভাবে।
পোষ মানাতে থাকো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পাখিগুলোকে পোষ মানাতে লাগলেন, এমন ভাবে পোষ মানিয়ে ফেললেন যখনই পাখিগুলো নাম ধরে ডাকতেন পাখিগুলো ইব্রাহিম নবীর কাছে এসে হাজির হয়েছে। আল্লাহ যা বলছেন তাই তো করেছি আল্লাহ, আল্লাহ আর কি করে। মুসলমান করে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, এ নবী প্রেমিকেরা, হযরত ইব্রাহিম নবী আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলে, হে আমার খলিলুল্লাহ, হে আমার নবী ইব্রাহিম, চলে যাও চলে যাও, তুমি আজকের দিনে এখান থেকে চলে যাও। হযরত ইব্রাহিম নবী তুমি চারটে পাখিকে জবাই করে দাও। ও যুবকেরা, হযরত ইব্রাহিম নবী চারটে পাখিকে জবাই করে দিলেন। হযরত ইব্রাহিম নবী জবাই করার পর আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হে আমার খলিলুল্লাহ, হে আমার নবী ইব্রাহিম, এবার তুমি পাখিগুলোকে আস্তে আস্তে করে পাখিগুলোর গোশতগুলোকে চামড়াগুলোকে আলাদা করো, গোশতগুলোকে আলাদা করো, কাবাব বানিয়ে চারটে পর্বতের চূড়ায় পাখিদের মাংসগুলোকে চারটে পর্বতের চূড়ায় রেখে দাও, এরকম ভাবে, আর মাথাগুলো এক জায়গায় রাখো, এরকম তুমি করে দাও। ইব্রাহিম নবী আল্লাহর হুকুম মতো তাই করে দিল। ও যুবকেরা, আল্লাহ পাকের খলিল হযরত ইব্রাহিম নবী আস্তে আস্তে করে পাখিদেরকে ডাকতে লাগে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হে আমার খলিলুল্লাহ, হে আমার নবী ইব্রাহিম, তুমি এবার পাখিদের নামকে ডাকো। হযরত ইব্রাহিম নবী পাখিদের নাম ধরে ধরে ডাকতে লাগলেন, এই কাক মোরগ তোমরা এখানে এসো। যখন এরকম ভাবে চারটে পাখির নাম ধরে ডাকে, চারটে পাখির এরকম ভাবে প্রথমে পালকগুলো ঠিক হয়ে গেল, আস্তে আস্তে করে চামড়াগুলো ঠিক হয়ে গেল, রগরিসা হাড়হাড্ডি গোস্ত সব বডিটা এক জায়গায় হয়ে গেল, পূর্ণাঙ্গ বডি তৈরি হয়ে গেল। এরকম ভাবে তারা ইব্রাহিম উড়ে উড়ে এসে ইব্রাহিম নবীর কাছে চলে আসে। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলে, হে আমার খলিলুল্লাহ, হে আমার নবী ইব্রাহিম, এবার তুমি মুন্ডুটা আর ধরটাকে এরকম ভাবে মুন্ডুটাকে আর বডিটাকে এক জায়গায় করে বলো, তুমি আল্লাহর হুকুমে জুড়ে যাও। যখন ইব্রাহিম নবী এই কথাখানা বলে, ওই পাখিগুলো চিন্তা হয়ে উড়ে চলে যায়। ইব্রাহিম নবী সেটা সচক্ষে দেখলেন। সেই ইব্রাহিম আল্লাহ যাকে নমরুদের জামানায় পাঠিয়েছিলেন। কার জামানায়? নমরুদের জামানায়। শুনেছিলেন না? কার জামানায় ইব্রাহিম নবী এসেছিল? বাদশাহ নমরুদের জামানায়, যাকে আল্লাহ দুনিয়ার 1/3 ক্ষমতা দিয়ে দিয়েছিলেন। সবসময় নমরুদের দরবারে জ্যোতিষী, কবি, জ্ঞানী গুণী ব্যক্তিরা সবসময় এসে বসে থাকতো। খুব মনোযোগ দিয়ে শুনো, একটা কথা বলছি। ইব্রাহিম নমরুদের জামানায় আল্লাহ ইব্রাহিম নবীকে পাঠানোর মনস্থির করলেন। এখন আগেকার যুগে জ্যোতিষীরা সব সত্য কথা বলতো। কি বলতো? সত্য বলতো। মানে জ্যোতিষীরা যেটা বলতো বেশিরভাগ সত্যি হয়ে যেত। এখন জ্যোতিষীদের এসে মন খারাপ, জ্যোতিষীদের মন খারাপ। এখন নমরুদ বাদশাহ জিজ্ঞেস করছে, এই জ্যোতিষীরা তোমাদের মন খারাপ কেন? বলছে, আমরা জানতে পেরেছি, আমরা বুঝতে পেরেছি আজ থেকে 3 দিনের মধ্যে একটা বাচ্চা মায়ের পেটে আসবে। কদিনের মধ্যে? 3 দিনের মধ্যে একটা বাচ্চা মায়ের পেটে আসবে, যে তোমাদিগকে যেই বাচ্চা এসে তোমার ক্ষমতাকে চূর্ণ বিচূর্ণ করে দিবে, তোমাকে শেষ করে ফেলবে। নমরুদ রাজা তো ঘোষণা করে দিলেন, যাও আজ থেকে 3 দিন টোটাল স্বামী স্ত্রী এক বিছানায় শোয়া বন্ধ। 3 দিনের জন্য। খুব মনোযোগ দিয়ে শুনো। কিন্তু আল্লাহর হুকুম হচ্ছে আল্লাহ ইব্রাহিম নবীকে পাঠাবে, আর নমরুদ কি বলছে, আমি রুখে দেবো, আমি বাচ্চা আসতে দেবো না। 3 দিন সমস্ত স্বামী স্ত্রী এক বিছানায় শোয়া বন্ধ। এখন 3 দিন সব স্বামী স্ত্রী আলাদা আলাদা করে দিয়েছে, সৈন্য সামন্ত গার্ড আছে বিভিন্ন জায়গায়। এখন ইব্রাহিম নবী যিনি আব্বা ছিলেন, যিনার নাম হচ্ছে তারেক, যাকে আজরও বলা হয়। তারেক কি করলেন? তিনি ছিলেন নমরুদের দেহরক্ষী। এক হাতে করে পাখায় হা করতেন, আর একটা হাতে লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকতেন, এরকম কাজ করতেন। এখন ইব্রাহিম নবীর আম্মার মনে স্বামী মিলনের আকাঙ্ক্ষা জেগে উঠল, কিন্তু স্বামী কোথায় থাকে?
নমরুদের বাড়িতে, বলছে আল্লাহ উপায় কি আছে, যাই। ইব্রাহিম নবীর আম্মা তিনি নিজেকে কন্ট্রোল না করতে পেরে সমস্ত দেখছে সৈন্যরা ঘুমিয়ে পড়েছে, সমস্ত কিছু উপেক্ষা করে নমরুদের রাজ দরবারে পৌঁছে গেল। শুনছো কোথায়? রাজ দরবারে পৌঁছে এখন নমরুদের গৃহকক্ষে যে হাজির হয়ে গেল। নমরুদের গৃহকক্ষে হাজির হয়ে আপনার সবাই ঘুমিয়ে গেছে, দারোয়ান পুরোহিতরা সবাই ঘুমিয়ে পড়েছে। নমরুদের গৃহকক্ষে পৌঁছে গেলেন। আস্তে আস্তে করে নমরুদের গৃহকক্ষে পৌঁছালেন। যখন চারটে চোখ এক জায়গায় হয়েছে, তাদের পূর্বের তুলনায় স্বামী স্ত্রী সহবাসের আকাঙ্ক্ষা আরো তীব্রতর হয়ে গেল। কিন্তু আজর তারেক বলছে, স্ত্রী আমার কোনো উপায় নাই, কারণ আমার দুটো হাত কি জোড়া আছে, আমার দুটো হাতে, এক হাতে কি আছে, এই তো ঠিক বলছো, বলো, এই তো ভালো লাগছে, বলো, এক হাতে লাঠি আর এক হাতে পাখা। নমরুদ বাদশাহ তিনি কি করলেন, আপনার ঘুমিয়ে আছে, আল্লাহ তরফ থেকে আল্লাহ একজন হুরকে পাঠিয়ে দিলেন, পড়ি চলে আসলো, এসে ওই তার কাছ দিয়ে লাঠি তুলে নিলেন, লাঠি নিয়ে নিলেন আর নিচে পাখায় হা করতে লাগে। এদিকে দেখতে পাওয়া যায় নমরুদের গৃহের মধ্যে তারেক আর ইব্রাহিম সালামের আম্মা দুজন মিলে স্বামী স্ত্রী সহবাসে লিপ্ত হলেন। ওই রাত্রি ইব্রাহিম আলাইহিস সালাম মায়ের পেটে চলে আসলো। জোরে বলবেন না, আরেকটু জোরে বলা গেল। এখন এরম ভাবে চলে গেল, কেটে গেল। পরের দিন আবার জ্যোতিষীরা এসে মন খারাপ। এখন বলেন, এই জ্যোতিষীরা আগে জানতো কি করে? আমার নবী আসার পর জ্যোতিষীদের সমস্ত জিনিস বন্ধ হয়ে গেছে। যদি বলেন কেন? কারণ কোথায় পাঁচটা জিনিসের খবর আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে? কালকে কত টাকা ইনকাম করেন, যতই আপনি ফিক্সড ইনকাম করেন, কিন্তু কত টাকা ইনকাম করবেন এটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। এই মিনিগোলাতে কত পরিমাণ পানি হবে এটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে? এই জোরে বলো না, কেউ বলতে পারবে? দেখবেন আবহাওয়া দপ্তর বলে এত পরিমাণ পানি হওয়ার সম্ভাবনা আছে, বাট কনফার্ম বলে না যে এতই পানি হবে। আপনি কোন জায়গায় কবে ইন্তেকাল করবেন এটা কেউ বলতে পারবে না। জেনে রেখে দেন, আপনি কোথায় মাটি হবে কেউ বলতে পারবে? মায়ের পেটে কি বাচ্চা আছে কেউ বলতে পারবে? জেনে রাখেন, হয়তো এখন 3 মাসের পর কি 5 মাস 6 মাসের পর ডাক্তার আলট্রাসোনোগ্রাফি করে বলে দেয়, কিন্তু ওই ডাক্তারের 14 পুরুষের ক্ষমতা নাই। জান একটা 3 মাসের আগে একটা মায়ের পেটে কি বাচ্চা আছে বলে দেখি, বলতে পারবে? জেনে রেখে দেন। তাহলে অদৃশ্যের খবর আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। তাহলে আগেকার যুগে জ্যোতিষীদের কথা কেন মাঝে মাঝে ঠিক হয়ে যেত? বলা হচ্ছে আল্লাহর ফারিস্তারা যখন আল্লাহ কোনো কিছু হুকুম করেন, সপ্তম আসমানের ফারিস্তাদের সঙ্গে আলোচনা হয়। কুরআন শরীফে একটা সূরা আছে, সূরা জিন, নাম শুনে? কি বললাম? সূরা জিন। এর শানে নুজুল পড়ে দেখবেন তাফসীরে জালালাইন কিতাবে আমি পড়েছি। সূরা জিনের শানে নুজুলে এসছে যে পূর্বে আল্লাহ যখন কোনো কিছু করার ইচ্ছা সংকল্প করে বা কোনো কিছু করার আল্লাহ ইচ্ছা পোষণ করে, তখন আল্লাহ আরশে আজিম থেকে সপ্তম আসমানের ফারিস্তাদের বলে, সপ্তম আসমানের ফারিস্তারা ষষ্ঠ আসমানের ফারিস্তাদের বলে, ষষ্ঠ আসমানের ফারিস্তারা পঞ্চম আসমান, পঞ্চম থেকে চতুর্থ, চতুর্থ থেকে তৃতীয়, তৃতীয় থেকে দ্বিতীয়, দ্বিতীয় থেকে প্রথম আসমান। প্রথম আসমানের ফারিস্তারা যখন আলোচনা করতে থাকে, দেখবেন মানুষের মধ্যে ভালো খারাপ আছে না? জোর করে বলো না, আছে। মানুষের মধ্যেও ভালো খারাপ আছে, জিনেদের মধ্যেও ভালো খারাপ আছে। কিছু শয়তান জিন ওই ফারিস্তাদের আলোচনাগুলো শুনতে যায়, ফারিস্তাদের আলোচনাগুলো শুনে তারা এসে সকালে বলে দেয়, সেটা ঘটে যায়। এজন্য সত্য হতো। কিন্তু আমার নবীজি দুনিয়ায় আসার পর আল্লাহ এই জিনিসটা থেকে মোহর করে দিলেন, মোহর মেরে দিলেন। ওই শয়তান জিনেরা যখনই শুনতে যায়, দেখবেন আপনারা নিউজে দেখেছেন বা খবরে দেখেছেন যে অনেক দিন আগে আকাশ থেকে তারকা খসে পড়েছে, শুনেছি না শুনিনি? কথা বলো, কথা বলো।
ভাই অ্যাকচুয়ালি কি আকাশ থেকে তারকা খোঁজ পড়া এটা বিজ্ঞান বলছে তারকা খসে পড়েছে, কিন্তু এটা বিজ্ঞান বলছে তারকা খসে পড়েছে, কিন্তু না, জেনে রেখে দেন আজ থেকে 1500 বছর আগে কুরআনের শানে নুজুলে এসেছে, সূরা জিনের শানে নুজুলে এসেছে। যখনই ফারিস্তাদের আলোচনা শুনতে যায়, ফারিস্তারা আসমান থেকে তারকা নেয়, তারকা নিয়ে শয়তান জিনেদের ছুঁড়ে মারে। এটাই হলো মূল ফ্যাক্ট। এখন জ্যোতিষীরা এসে বলছে যে আজ থেকে 3 দিন পূর্বেই ওই সন্তান মায়ের পেটে চলে এসেছে। এখন নমরুদ কি করবে? রুখে রাখতে পারলো? রুখে রাখতে পারলো না। নমরুদ কি করবে? বলছে যাও, যারই পুত্র সন্তান হবে সব মেরে দাও। কি করবে? যারই পুত্র সন্তান হবে সব মেরে দাও। নমরুদ বাদশা তিনি কি করলেন? আস্তে আস্তে করে যারই পুত্র সন্তান হয় মেরে দেয়, যারই পুত্র সন্তান হয় মেরে দেয়। আস্তে আস্তে করে ইব্রাহিম নবী মায়ের পেটে 1 মাস 2 মাস করে করে এরকম ভাবে 9 মাসে পৌঁছে গেল। মুসলমান করে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, এ নবী প্রেমিকেরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আস্তে আস্তে করে ইব্রাহিম নবীর আম্মা 9 মাসে পড়ে গেল, এরা খুব প্রসব বেদনা উঠে 10 মাস পড়ে গেল। ইব্রাহিম নবীর আম্মা একমাত্র 1 নাম্বার মান সম্মানের ভয়, তিনি মনে মনে করে নমরুদ বাদশা তো সবাইকে নিয়ম মানা করেছিল, কিন্তু তা সত্ত্বেও 3 দিনের মধ্যে আমার স্বামী আবার নমরুদের প্রিয় দেহরক্ষী, আমরা আজকের দিনে ওই 3 দিনের মধ্যে সহবাস করেছি, এটা একটা মান সম্মানের ব্যাপার। 2 নম্বর কথা হলো নমরুদের ভয়, যদি আমার পুত্র সন্তান হয় আমার বাচ্চাকে মেরে দিবে একটা মায়ের। আর দ্বিতীয় 3 নম্বর হলো মায়ের বাচ্চার প্রতি টান। এই 3টে কারণে ইব্রাহিম নবীর আম্মা তিনি 9 মাস 10 মাস টাইমেতে নিজের বাচ্চাকে এরকম ভাবে পেটে নিয়ে জঙ্গলের দিকে চলে গেলেন। ও যুবকেরা, ইব্রাহিম নবীর আম্মা আকাশকে দেবতা বলে মানতেন, তিনি আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে চায় তুমি আমায় বাঁচাও। এরকম ভাবে ইব্রাহিম নবী ভূমিষ্ঠ হয়ে গেলেন। হযরত ইব্রাহিম নবী জঙ্গলের মধ্যে একটা বিরাট বড় গর্ত ছিল, ইব্রাহিম নবীর আম্মা ওই গর্তের মধ্যে পৌঁছে গেলেন, ইব্রাহিম নবী ভূমিষ্ঠ হয়ে গেলেন। ও যুবকেরা, আল্লাহ পাকের খলিল হযরত ইব্রাহিম নবী ভূমিষ্ঠ হওয়ার পরে ইব্রাহিম নবীর মা মনে মনে চিন্তা করে আজকের দিনে আমি যদি আমার বাচ্চার কাছে কন্টিনিউ থাকি, আমার বাচ্চাটা তো আজকের দিনেতে আমার বাচ্চা এরকম পাবে, আমি যদি কন্টিনিউ থাকি তাহলে আমার বাচ্চার খবর পেয়ে যাবে, ওরা আমার বাচ্চাকে মেরে দিবে। না 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 না, এটা মানা যাবে না। ও যুবকেরা, হযরত ইব্রাহিম নবী আস্তে আস্তে করে আল্লাহ পাকের খলিল হযরত ইব্রাহিম নবী তিনি পৌঁছে গেলেন। ইব্রাহিম নবী ওই গর্তের মধ্যে থাকতে লাগলেন। এরকম ভাবে ইব্রাহিম নবীর আম্মা ইব্রাহিম নবীকে গর্তের মধ্যে রেখে দিয়ে নিজের বাড়িতে চলে আসলেন। হযরত ইব্রাহিম নবী বড় হতে লাগে। আল্লাহ পাক একটা পাথরকে হুকুম করে, যখন ইব্রাহিমের মা চলে যাবে পাথরের তুই গর্তের মুখটা ঢাকা দিয়ে দিবি। ইব্রাহিম নবী পাথর, যখন ইব্রাহিম নবীর মা চলে যেতেন পাথরের মধ্যে ওই পাথরখানা এসে গর্তের মধ্যে ঢাকা পড়ে যেত। ও যুবকেরা, আমার আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দেয়, এ হযরত জিবরাইল, এ হযরত জিবরাইল, চলে যাও চলে যাও আমার খলিলুল্লাহর কাছে চলে যাও, আমার ইব্রাহিমকে যে লালন পালন করো। হযরত জিবরাইল আমিন আল্লাহ পাকের নবী, আল্লাহ পাকের খলিল হযরত ইব্রাহিম নবীর কাছে এসে তার 2টো আঙুল মুখের মধ্যে দিয়ে দিলেন। হযরত ইব্রাহিম নবীর একটা আঙুল থেকে মধু বার হতে লাগে, আর একটা আঙুল থেকে আল্লাহর হুকুমে দুধ বাহির হতে থাকে। ইব্রাহিম নবী খেয়ে আস্তে আস্তে বড় হয়ে গেলেন। সেই ইব্রাহিম নবী, আল্লাহ বলছে যখন ইব্রাহিম নবী বাচ্চা হলো ইসমাইল, বলছে আল্লাহ ইব্রাহিম মনে হচ্ছে আর তোমাকে আগের মতো ভালোবাসে না। আল্লাহ ইব্রাহিমকে দেখবি ইব্রাহিম আমাকে ভালোবাসে না। আচ্ছা বলো তো, তার আগে ইব্রাহিম নবী কি ইসমাইল নবীকে কুরবানি করেছিল? একটু কথা বলো না, এই ভাই একটু বলো, ইব্রাহিম নবী কি ইসমাইল নবীকে কুরবানি করেছিল? হ্যাঁ না না? আপনারা বলছেন না, আমি বলছি হ্যাঁ করে গেছিল। যদি বলেন কেন, আসেন বুঝে নেন।
মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবীর প্রেমিকেরা, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, এ আমার খলিল, এ আমার নবী ইব্রাহিম, চলে যাও চলে যাও, তুমি তোমার সব থেকে প্রিয় জিনিসটা কি আমি আল্লাহ পাক আমার রাস্তায় কুরবানি করো। হযরত ইব্রাহিম নবী আম্মা জান হাজেরার কাছে চলে গেলেন। হে বিবি হাজেরা, তুমি আমার বাচ্চাকে আজকের দিনে সাবধান করে দাও, তুমি আমার বাচ্চাকে রেডি করে দাও, আমি আমার বাচ্চাকে নিয়ে যাব। আম্মা জান হাজেরা বাচ্চাকে সাজিয়ে দিলেন। এমন সময়তে দেখতে পাওয়া যায় হযরত ইব্রাহিম নবী এরকম ভাবে ইবলিস শয়তান আম্মা জান হাজেরার কাছে এসে বলে, এ মা হাজেরা, তুমি আজকের দিনে তোমার বাচ্চাকে ছেড়ে দিয়েছো, ওদিকে তোমার স্বামী তোমার বাচ্চাকে মেরে দিবে, তুমি কি এটা চাও? না 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 না, তুমি যদি এটা না চাও, তুমি আজকের দিনে তোমার বাচ্চাকে নিয়ে চলে আসো। এরকম ভাবে আম্মা জান হাজেরা তিনি কি করলেন, বলে আমার স্বামী যদি আল্লাহর জন্য আমার বাচ্চাকে কুরবানি দেয় তাতে আমি রাজি। এরকম ভাবে ইবলিস এসে আল্লাহ পাকের নবী হযরত ইসমাইল নবীকে ধোঁকা দিতে লাগে। হযরত ইসমাইলকে বলে, এ বাবা ইসমাইল, তোমার আব্বা তোমাকে কুরবানি করতে নিয়ে যাচ্ছে, তুমি খবরদার যেওনি। ইসমাইল নবী বলে, আব্বা জান, ইবলিস আমাকে ধোঁকা দিতে লাগে। ইবলিস শয়তানকে ইব্রাহিম নবী বললেন, বাবা পাথর ছুঁড়ে ছুঁড়ে মারো। হযরত ইব্রাহিম নবী যখনই বললেন, ইসমাইল নবী পাথর ছুঁড়ে মারে। এরকম ভাবে তিন জায়গায় পাথর ছুঁড়ে মারলেন। হে নওজোয়ান যুবকেরা, হে মিরে গোলার মানুষেরা, সেই দিনে ইব্রাহিম নবীর পাথর ছুঁড়াটাকে, ইসমাইল নবীর পাথর ছুঁড়াটাকে আমার আল্লাহ পাক কবুল করে নিয়েছিল। আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদের জন্য শরিয়াতের বিধান করে দিয়েছে। শুধু তাই নয়, হযরত ইব্রাহিম নবী আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, এরকম ভাবে এরকম 2 নম্বর কারণটা কি, অনেক হাজি আছে এই টাইমে হজ করতে চলে যায়, তারা এরকম ভাবে আল্লাহ পাকে কাবা ঘর তওয়াফ করে এরকম ভাবে তালবিয়া পড়তে লাগে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, কাবা ঘর তওয়াফ করে হাজরে আসওয়াদে চুমা দিয়ে বুসা দিয়ে এরকম ভাবে সাফা মারওয়া সাই করে যখন তারা দেশে ফিরে আসে, হাজিরা 40 দিন যে দোয়াটা চায় আমার আল্লাহ পাক হাজিদের হাতে দোয়া কবুল করে নেয়। এ নওজোয়ান যুবকেরা, আবারও দেখতে পাওয়া যায় সমাজে এমন কপাল ফাটা হাজি আছে, এরা হতে যায় সাফা মারওয়া সাই করে কাবা ঘর তওয়াফ করে হাজরে আসওয়াদে চুমা দেয় বুসা দেয়, কিন্তু রাসূলুল্লাহর মাকদাসে মাজার আকদাসে যায় না। এদেরকে জিজ্ঞাসা করা বলা হলে এরা বলে এটা তো হজের আরকান নয়, কিন্তু কত বড় কপাল ফাটা দেখেন যে কাবা শরীফও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো, ইব্রাহিম নবীও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো, ইসমাইল নবীও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো। এ নওজোয়ান যুবকেরা, যে রাসূলুল্লাহর খাতিরে আল্লাহ পাক কাবাকে শরীফ বানিয়েছে, আজকে তুমি আমি সেই নবীর মাজার আকদাসে যাব, রাসূলুল্লাহকে সালাম দেব, আর নবী জানিয়েছে যে আমাকে একবার সালাম দিবে, আমি রাসূলুল্লাহ মাজার শরীফ থেকে তাকে সালামের জবাব দিতে থাকি। হযরত ইব্রাহিম নবী ইসমাইল নবীকে নিয়ে চলে গেলেন, গলায় ছুরি চালায়, ছুরি চলে না। হযরত ইব্রাহিম নবী আস্তে আস্তে করে ছুরি চালায়, ছুরি চলে না। ইসমাইল নবী বলে, আব্বা জান চক্ষুখানা বন্ধ করে দেন। চক্ষুখানা বন্ধ করে দিয়েছে, ছুরি চালিয়ে দিয়েছে, রক্ত বেরিয়ে পড়েছে। ইব্রাহিম জানে আমি আমার বাচ্চাকে জবাই করে ফেলেছি, আমি আমার বাচ্চার থেকেও আমার আল্লাহকে বেশি ভালোবাসি, এই পরীক্ষা আমি জিতে গিয়েছি। চোখ খুলে দেখেন ইসমাইল জবাই হয়নি, দুম্বা জবাই হয়েছে। কিন্তু ইব্রাহিম তিনি কি ভাবছেন দুম্বা জবাই করছি, তিনি কি ভাবছেন ছেলে কি জবাই করছে, চোখ খুলে দেখে ছেলে জবাই নয় দুম্বা জবাই হয়ে গেছে। তাহলে এটা একটা দিক। আর আমি বলেছিলাম একটা বিষয় নিয়ে আলোচনা করব, জেনে রেখে দেন। আজকে এই জায়গায় বসেছি ভাই, আমরা আল্লাহর গোলাম হতে চাই, রাজি আছি? কারা কারা রাজি? একবার হাত তুলে দেখান তো দেখি, জোর করে দেন, এই হাত তুলে তাকবীর দেন তো, নারে তাকবীর, জোর করে আরো জোরে নারে তাকবীর।
হাত তুলে রাখেন, একটা দুটো হাত তুলে, হাত তুলেন, জোর করে দেন নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। জেনে রেখে দেন আমার সোনার ভাইয়ের আব্বারা তরুণেরা, ভাই কুরআনে যেখানে আল্লাহর নাম সেখানে নবীর নাম, ঠিক না? হ্যাঁ কি না? আপনার হুরেদের চোখে দেখেন আল্লাহর নাম, ওখানে নবীর নাম। কলেমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর নাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ নবীর নাম। তাহলে যেখানেই আল্লাহর নাম সেখানেই নবীর নাম। আর তাকবীর শুধু আল্লাহর হবে, নবীর হবে না? বলো ইনশাআল্লাহ হবে। আমি বলি নারে মুস্তাফা, আপনারা বলেন মারহাবা মারহাবা, জোর করে বলেন নারে মুস্তাফা, আরো জোরে দেন না নারে মুস্তাফা, নারে তাকবীর। জেনে রাখেন ভাই, এই হাত তুললেই কি আল্লাহর গোলাম হওয়া যায়? একটু একটু বলো, সারা আল্লাহ মাথা লড়ালে কি বুঝবো? হ্যাঁ হু দাও না রে ভাই, আমি কবরস্থানে বসে জলসা করিনি ভাই, সব আল্লাহর জিন্দা বান্দা বসে আছে। বলেন জেনে রাখেন, আমরা এই হাত তুললেই কি আল্লাহর গোলাম হতে পারবো না। আল্লাহর গোলাম হতে গেলে ফার্স্ট কাজ, আল্লাহ বলছে বান্দা তোমরা আমি আল্লাহ কি দিবে? সিজদা। আল্লাহ বলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিআবুদুন, আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে দুনিয়ার বুকে পাঠিয়েছি সির্ফ আমার ইবাদত। বান্দা তোমরা আমি আল্লাহ আমাকে সিজদা দাও, আমি আল্লাহ তোমাদের উপরে খুশি হয়ে যাব। ভাই সিজদা দিয়া মানে নামাজ পড়া বললেই কি পড়া? ইখলাসের সঙ্গে পড়ার দরকার আছে না? জোর করে বলো। নামাজ পড়লে কিসের সঙ্গে পড়তে হবে? ইখলাসের সঙ্গে। দেখবেন আমার সমাজে অনেক সিস্টেম আছে, দেখবেন অনেকে নামাজ পড়তে দাঁড়ায়, দেখবেন ইমাম সাহেব সামি আল্লাহু লিমান হামিদা বললেই উপর দিকে তাকায়, ঘাড় তুলে। কথা বলেন কেন? আছে না নাই? আপনারা বসিরাতে আল্লামা হুজুর উনি একটা কিতাব লিখেছেন পূর্ণাঙ্গ নামাজ শিক্ষা, লেখক বসিরাতে আল্লামা হুজুর, কিতাবটা পড়বেন পরিপূর্ণ। দেখবেন আমরা পা করি না, পা রাখি তো, উনি উনার কিতাবের মধ্যে বলছেন 4 কড়া রাখতে হবে। কোকড়া? 4 কড়া। ফাঁকা রাখলেও বা তার থেকে একটু বেশি রাখলেও অসুবিধা নেই। জেনে রেখে দেন, এখন তো রিসেন্ট পা দেয়, দেখবেন এইদিকে একটা পা এইদিকে একটা পা। কথা বলেন না কেন? সেটে সেটে দাঁড়াতে হবে, নাহলে মাঝখানে ফাঁকা করলে শয়তান ঢুকবে। কত দিতে যাচ্ছেন না আমার ভাইরা, আব্বারা, তরুণেরা? তাহলে দেখেন এটা হচ্ছে নামাজ, আমরা খাঁটি ভাবে পড়বো। বলেন ইনশাআল্লাহ। কেমন? আপনি যখন নামাজে দাঁড়াবেন, রাসূলুল্লাহ বলেন শিরক 2 প্রকার, একটা হচ্ছে শিরকে আকবার আর একটা শিরকে আসগার। আকবার মানে কি? বড় শিরক। আকবার মানে কি বললাম? একটু খুব ভালো করে বুঝবা। আকবার মানে বড়, আর আসগার মানে ছোট শিরক। বড় শিরক কোনটা? যেটা আল্লাহ ব্যতীত অন্য কাউকে সিজদা দেয়া। কপাল কার জন্য? সবাই মিলে বলা লাগবে। আল্লাহ কি একজনের না সবাই? তাহলে বলছেন না কেন? বলেন কপাল কার জন্য? আল্লাহর জন্য। এটা আল্লাহ ব্যতীত অন্য কাউকে দেয়া যাবে? যাবে না। দেখেন আমরা দাদা পীরের সিলসিলার মানুষ, আমরা এই শিরক থেকে মুক্ত। বলেন ইনশাআল্লাহ। যতদিন থাকবো এই সিলসিলার উপরে মজবুত থাকবো। বলেন ইনশাআল্লাহ। ঠিক না বল? জেনে রেখে দেন কেমন? আর নবী বলছেন শিরকে আসগার। আসগার মানে ছোট শিরক। ছোট শিরক কোনটা? রিয়া করা, লোক দেখানো কাজ। কোথায় পাবেন? তামবিয়াহুল গাফিলিন কিতাব খুলে দেখেন, আল্লাহ নবী বলছেন আমার উম্মতরা পথভ্রষ্ট হবে লোক দেখানো কাজের ব্যাপারে। দেখবেন আমাদের বেশিরভাগটা এখন হয়ে গেছে মানুষ দেখানো। দেখবেন আমি একদম বাস্তব কথা বলছি। আমি একটা মরণ বাড়িতে গিয়েছিলাম ভাই, কথা বুঝতে পারছেন? এখন বেশ আমি অনেকক্ষণ বাইরে দাঁড়িয়ে আছি, বেশ সব মেয়েরা চুপ করে আছে। দেখবেন একটু মেয়েরা বিনিয়ে কাঁদে না? আর যে মেয়েটা মারা গেছে তার বাপের বাড়ি থেকে যেই লোক এসছে বলছে সবাই বলছে হাত দেখাচ্ছে, বলছে এবার স্টার্ট কর। এবার তো সে জোরে জোরে কাঁদছে। তার মানে কি বুঝাতে চাইছে? যে তোমাদের মেয়ে মরেছে মনে আমাদেরও মনে কষ্ট হচ্ছে। কথা বলবে? আরে হ্যাঁ না, এটা দেখানো কাকে উদ্দেশ্য হলো? ওই মহিলার বাপের বাড়ির লোককে। জেনে রেখে দেন। দেখবেন এরকম লোক দেখানো কাজ আপনি সমাজে বাস্তবিক কথা বলেন,
ইনসাফ করে বলুন, আপনি একটা মালিকের আন্ডারে কাজ করছেন, ধরেন এই ডানকুনির মানুষ আপনারা মালিকের আন্ডারে, অনেকে তো বাইরেও থাকে, এই এলাকার ছেলে বাইরে কাজ করছেন। এখন কাজ করতে করতে হঠাৎ করে যদি আপনার মালিক আপনার সামনে এসে দাঁড়িয়ে থাকে, অন্য টাইমে সত্যি কথা করে বলবে, অন্য টাইমে একটু ফাঁকি মারলেও তুমি মালিকের সামনে ফাঁকি মারবে? হ্যাঁ কি না? মারবে? কোন কর্মচারী মারবে? মারবে না। কারণ সে ভাববে আমি যদি এই মুহূর্তে ফাঁকি মারি তাহলে কিন্তু আমার মাইনে কেটে নেবে। ঠিক না? বলুন, জেনে রেখে দেন। তাহলে আমরাও দেখবেন অনেক মানুষ আছে নামাজ পড়তে দাঁড়ায়, একা একা নামাজ পড়ে, বাড়িতে নামাজ পড়ে ফটাফট সিজদা মারে, পুরো কপাল দেখবেন ঠক ঠক করে আওয়াজ উঠবে। মসজিদে যাও তুমি, দেখবে একা একা যখন কেউ থাকবে না মসজিদে, জোরে নামাজ পড়ছে, তাড়াতাড়ি আল্লাহ, আরে ভাই 5G স্পিরিট। আমি তো মনে করি এখন 5Gও ফেল। এখন এই রমজান মাসে দেখবেন সূরা তারাবি যারা পড়ায় 6G স্পিডে পড়ায়। ভুল বলছি না ঠিক বলছি? আছে না? দেখবেন ইমাম সাহেব পড়ালে পুরোওয়ালা দোয়ালিন এতটুকুনি শুনতে পাবেন, আর লাস্টের সূরাটা আল্লাহু আকবার। এখন যদি ইমাম সাহেব একটু দেরি করে, পরের দিন ওর খবর আছে। কথা বলেন, এই জোরে বলো না, ভুল বলছি না ঠিক বলছি? ইমাম সাহেব যদি একটু লেটে পড়ায়, পরের দিন ইমাম সাহেবের খবর আছে। এই আপনার এই এলাকার মধ্যে একটা, এই সাব ডিভিশনের মধ্যে, মানে মনে করেন আমি একটা বলি কি, এই গজার মধ্যে থেকে আর এই ডানকুনির মধ্যে একটা গ্রাম আছে। এখন ওই গ্রামে দাওয়াতে গেছি, আমি শুনলাম ব্যাপারটা যে ওই গ্রামে এক সপ্তাহের বেশি কোনো মওলানা টিকতো নেই। এক সপ্তাহের বেশি। এখন যে মৌলানা এসে সেই চলে যায়, আর লাস্টে গেলে এখন একটা মৌলানা এসছে, সে তো বিরাট চালাক, সে মসজিদে সেক্রেটারিকে আব্বা বলে দিয়েছে। কি বলেছে? আব্বা। এখন বাপ হয়ে ছেলেকে দাঁড়াতে পারবে? ও বিন্দাস মাসের পর মাস মসজিদে ইমামতি করে যাচ্ছে। জেনে রেখে দেন আমার ভাইয়ের আব্বারা, তরুণেরা, তো এরকম এই লোক দেখানো কাজ। আমরাও দেখবেন এমনও মানুষ আছে জুম্মার দিনে মসজিদে যায়, বলেন তো হয় না? হয় না? জুম্মার দিনে মসজিদে যায়, দেখবেন মসজিদে নবী বলছে যে মসজিদে ঢুকলো, মসজিদের কত বড় ইজ্জত জানেন? আমরা মসজিদে গেলে আগে, জোরে বলো না রে ভাই, ডান পা, আর বাইর হতে গেলে বাম পা, আর বাথরুমে যাবার সময় আগে বাম পা, বাইরের সময় ডান পা। মসজিদে যাবেন দেখবেন ডান পা দিয়ে প্রবেশ করবেন। এই ডান পা দিয়ে প্রবেশ করলে, আমি কোন একটা কিতাবে পড়েছিলাম, আল্লাহ মসজিদের সম্মানে বান্দার গুনাহগুলোকে নিয়ে মসজিদে ঢুকতে দেয় না, মসজিদের বাইরে রাখে, কুণ্ডলির মতন করে তাদের গুনাহগুলিকে মসজিদের বাইরে রাখে। বান্দা যদি আল্লাহকে সিজদা দিয়ে আল্লাহর কাছে তওবা করে, নামাজ পড়ে যদি আল্লাহর কাছে তওবা করে মসজিদ থেকে বাইর হয়, আল্লাহ ইচ্ছা করলে পূর্বের সমস্ত গুনাহগুলিকে আল্লাহ মাফ করে দেয়। আরো জোরে বলা গেল না? তাহলে এটা কি? এটা আপনার আমার জন্য বুঝা লাগবে ভাইরা। তাহলে এক নাম্বার, আমরা খাঁটি ভাবে নামাজ পড়বো। দেখবেন অনেকে নামাজ পড়ে, নামাজ পড়তে পড়তে কেউ যদি তার পাশে এসে দাঁড়ায়, দেখবেন ও আর চোখে চোখে দেখবে। ভুল বলছি না ঠিক বলছি? আছে না নাই? এরকম নামাজ পড়লে হবে? দেখবেন অনেকে নামাজ পড়ে আপনার, আমাদের দেখেন, আমি ভাই যতটুকু আমি পড়েছি আপনাদের বলে যাচ্ছি, আমরা নামাজ পড়বো, নিয়ত করলো, নিয়তের পর আমাদের চোখ থাকবে কোন জায়গায়? সিজদার জায়গায়। কোন জায়গায় চোখ থাকবে? সিজদার জায়গায়। যখন আমরা রুকুতে যাব, আমাদের পা থাকবে দুই চোয়ালে, দুই পায়ে, মানে ওই যে ফাঁকা মধ্যবর্তী স্থানে। আবার দেখবেন অনেকে সালাম ফিরায়, এদিকটা কি মনে করেন হাউজিং, তাই তো নাকি? ডানকুনি হাউজিং, আর এদিকটা এই সুজা কালীপুর, সুজা কালীপুর। দেখবেন এক একজন সালাম ফিরায়, একবার ডানকুনিতে তাকায়, একবার কালীপুরে তাকায়। আছে না না? নারে তাকবীর। একটু সকলের সম্মানার্থে উঠে দাঁড়ান। ব্যাস, আলোচনা এখানেই সমাপ্ত। ভাইজান হুজুর কেবলা আসছেন, জোর করে তাকবীর দেন, নারে তাকবীর, জোরে দেন নারে তাকবীর। ভাইজান হুজুর কেবলা, ভাইজান হুজুর কেবলা, নারে তাকবীর, নারে তাকবীর।
আদা করবেন নাকি? আগে দেন, বসেন আপনারা, বসে মালিক কখন বলেছে বসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সব ভালো আছে? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। প্রতি বছর এই বছরও আমাদের এলাকার ভাইয়েরা, ছেলেরা, যুবকেরা কি সুন্দর মাহফিল কায়েম করেছে। সেই মাহফিল আল্লাহ আমাদের সকলকে হাজির করিয়েছে। দীর্ঘক্ষণ ধরে আমাদের জনাব মাওলানা আবুল বাশার সাহেব আলোচনা করলেন। সবাই আপনারা ধীরে স্থির ভাবে শ্রবণ করেছেন। এসে চোদন গুনাহগার, আপনাদের পীর মুর্শিদের আওলাদ। আল্লাহ পাক যদি কবুল করেন আমি কিছু আলোচনা করব। আল্লাহ দয়াময় দয়া করে আজকের এই সুন্দর মাহফিলকে আল্লাহ কবুল করে নেন। সকলে বলেন আমিন। আল্লাহ পাক সকলে আজকে মাহফিল আশাকে বসাকে কবুল করে নেন। সকলে বলেন আল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده